লোকসভা ভোট আবহে কবে বেরোবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ফলাফল? দিল্লি মঞ্চদে এবার কে বসবেন তা জানা যাবে 4 জুন। কিন্তু তার আগেই এবার এ রাজ্যে 18 লক্ষ পরীক্ষার্থীর ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। এবার মাধ্যমিকের আগেই প্রকাশ হতে পারে উচ্চ মাধ্যমিকের ফল, এমনটাই খবর উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সূত্রে। তাৎপর্যপূর্ণভাবে তাও আবার লোকসভা ভোট পর্বেই ফল প্রকাশের সম্ভাবনা। কবে ফল প্রকাশ হবে? লোকসভা ভোট প্রক্রিয়ার মধ্যেই রাজ্যের 2 বড় পরীক্ষার ফল প্রকাশ। 2 পরীক্ষা মিলিয়ে পরীক্ষার্থীর সংখ্যা 18 লক্ষ। চলতি বছর 2 ফেব্রুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত হয়েছে মাধ্যমিক পরীক্ষা। একইভাবে 16 ফেব্রুয়ারি থেকে শুরু হয় উচ্চ মাধ্যমিক, 29 ফেব্রুয়ারি শেষ হয় পরীক্ষা। সাধারণত মাধ্যমিকের ফল উচ্চ মাধ্যমিকের আগে প্রকাশের রেওয়াজ রয়েছে। তার কয়েকদিনের মধ্যে প্রকাশ হয় উচ্চ মাধ্যমিকের, তবে ব্যতিক্রম ঘটনাও রয়েছে। সংসদ সূত্রে খবর, এবছর উচ্চ মাধ্যমিকের 8 লক্ষ পরীক্ষার্থীর মধ্যে 2,500 পরীক্ষার্থীর নম্বর এন্ট্রি হওয়া বাকি রয়েছে। এ সপ্তাহের মধ্যেই সব ফল জমা পড়ে যেতে পারে। সেক্ষেত্রে চলতি বছর এগুলি তৃতীয় সপ্তাহে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হতে পারে। সংসদ সূত্রে খবর, ফল প্রকাশের 15 দিন পর মার্কশিট পাবেন উচ্চ মাধ্যমিক প্রার্থীরা। অন্যদিকে মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, মে মাসের দ্বিতীয় সপ্তাহে বেরোতে পারে মাধ্যমিকের ফল। মাধ্যমিকের ক্ষেত্রে সাধারণত 90 দিনের মধ্যে ফল প্রকাশের রেওয়াজ আছে। পর্ষদ সূত্রে খবর, আর কয়েকদিনের মধ্যে বাকি নম্বর জমা পড়ে যাবে অনলাইনে, সেটা রিচেক করা হবে। তারপর পর্ষদ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের দিনই মার্কশিট দেওয়ার কথা ভাবছে, যেটা প্রতি বছরই হয়। সেক্ষেত্রে কীভাবে ভোট প্রক্রিয়া চলাকালীন সংশ্লিষ্ট স্কুলগুলির মাধ্যমিক পরীক্ষার্থীদের কীভাবে মার্কশিট বিতরণ করা হবে তা নিয়ে ধন্দে মধ্যশিক্ষা পর্ষদ, যদিও সেই সমাধানের প্রক্রিয়া জারি রয়েছে বলে পর্ষদ সূত্রে খবর। এদিকে ভোটের জন্য রাজ্যের সরকারি স্কুলগুলিতে বাড়ানো হয়েছে গরমের ছুটি। 6 মে থেকে রাজ্যের গরমের ছুটি পড়ে যাচ্ছে প্রাথমিক, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে। লোকসভা ভোটের নির্ঘণ্ট অনুযায়ী 19 তারিখ নির্বাচন রয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে। সেই কথা মাথায় রেখেই 16 এপ্রিল থেকে 20 এপ্রিল ছুটি দেওয়া হয়েছে 3টি জেলার সরকারি স্কুলগুলিতে। পাশাপাশি 26 এপ্রিল দ্বিতীয় দফায় নির্বাচনের জন্য 24 এপ্রিল থেকে 27 এপ্রিল ছুটি দেওয়া হয়েছে দার্জিলিং, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর জেলা সরকারি স্কুলগুলিতে। এর পাশাপাশি লোকসভা ভোটের জন্য ব্যবহার করা হবে একাধিক স্কুলও।